তো গাইস তো গাইস এই যে ধূমকেতু সিনেমাটা, যেখানে দেব আর শুভশ্রীকে আমরা এত বছর পরে দেখতে পাবো একসাথে আবারও স্ক্রিন শেয়ার করতে, ঠিক আছে। যদিও এই সিনেমার শুটিং অনেক আগে হয়ে গিয়েছে, বাট তাদেরকে আমরা আবার পর্দায় ফিরে পাবো, ঠিক আছে। এটা নিয়ে তো অডিয়েন্সের মধ্যে বা দেব শুভশ্রীর ফ্যান্সের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে, একটা আলাদাই কৌতূহল আছে। তবে হ্যাঁ, আমি একটা ভিডিও দেখলাম যেখানে রুক্মিণী মাইত্রাকে জার্নালিস্টরা কোশ্চেন করছে যে তোমার কেমন লাগছে, তুমি কতটা এক্সাইটেড, বা তোমার কি মতামত এই বিষয়ে, যখন দেব আর শুভশ্রী একসাথে ফিরছে। তো রুক্মিণী কি ভাই এই কোশ্চেনটা করে কিন্তু একটু অকওয়ার্ড করে দিয়েছে, ঠিক আছে। একটু খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলে দিয়েছে রিপোর্টাররা। রুক্মিণী একটু অকওয়ার্ড ফিল তো করছিল যখন আনসারটা দিচ্ছিল। সে বলছে হ্যাঁ, আমিও খুব এক্সাইটেড, আমিও খুব দেখতে ইচ্ছুক। সে আর কী বলবে, তাই না? বাকি তো তোমরা বুঝতে পারছো, এখানে সম্পর্কের যে একটা ব্যাপার আছে সেটা তো রয়েছে, ঠিক আছে। বাকি রুক্মিণী কিন্তু ওই জবাবটা দিতে গিয়ে খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে, তার ফেশিয়াল এক্সপ্রেশন বলো, তার মনের হাবভাব বলো। তো ভালো লেগেছে। তবে হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু সত্যি একটা মানুষকে অকওয়ার্ড করতে ইনাফ, ঠিক আছে। তা আমিও দেখছিলাম যে রুক্মিণী এটার কী জবাব দেবে, সে কি আদেও খুশি? কারণ দেখো ভাই, এই যে যবে থেকে এই খবরটা এসেছে যে ধূমকেতু সিনেমাটা রিলিজ হবে, তবে থেকে কিন্তু দেব আর শুভশ্রীর সেই যে পুরনো প্রেম, সেই জিনিসটাকে নিয়ে ভাই অনেক অনেক ভিডিওস তৈরি হচ্ছে, অনেক কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। সবাই বলছে আমরা দেব আর শুভশ্রীকে একসাথে দেখতে চাই, আমাদের খুব ভালো লাগে এই জুটিটা, তোমরা আবার ফেরো, তোমরা আবার একসাথে কাজ করো। বাট ভাই, কোথাও না কোথাও গিয়ে কিন্তু রাজ চক্রবর্তী আর রুক্মিণী মৈত্র এই জিনিসটাকে কিন্তু নিতে পারবে না, ঠিক আছে। এটা ভাই ফ্যাক্ট, নিতে পারবে না। তারা আর কোনো মতেও চাইবে না শুভশ্রী আর দেব একসাথে আবারও কন্টিনিউ করুক, আগের মতো সিনেমা করুক। হ্যাঁ, এই সিনেমাটা আগে থেকে শুটিং হয়ে ডান হয়ে রয়েছে, সে কারণে রিলিজ হচ্ছে, তো এটা নিয়ে অতটা মাথা না ঘামালেও চলবে। বাট ভাই, তারা কিন্তু মোটেও চাইবে না যে তারা ফিউচারে গিয়ে একসাথে কাজ করুক, মোটেও চাইবে না, ঠিক আছে। তারা হয়তো মুখে বলবে না, বাট হ্যাঁ, তারা তাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলো বা ফেশিয়াল এক্সপ্রেশন বলো, সেসব থেকে বুঝিয়ে দেবে, ঠিক আছে। সেসব লুকোতে চাইলেও আমরা কিন্তু বুঝে যাব, আমরা কিন্তু ধরে ফেলবো। এটা ফ্যাক্ট ভাই, এটা এটা ন্যাচারাল, ঠিক আছে। এটা এটা হয়, এটা ঘটেই থাকে, এটা হওয়ারই কথা। তো অকওয়ার্ড তো লাগছিল কোশ্চেনটা, মানে রুক্মিণী যেভাবে আনসারটা করছিল আমারই কেমন লাগছিল, ঠিক আছে। যে ভাই, এই কোশ্চেনটা রুক্মিণীকে মানে করেছে, রুক্মিণী ভালো করে আনসারটা দিয়েছে, বেশ ম্যানেজ করে নিয়েছে। তবে এটা কোনো দিক দিয়ে ভাই কেউ মন থেকে চাইতে পারবে না, ঠিক আছে। এত বছর পর থেকে যখন তাদের কেমিস্ট্রি অন্য লেভেলে আছে, অডিয়েন্স তাদেরকে এতটা ভালোবাসে, বুঝতে পারছো তো, কোথাও না কোথাও একটা জেলেসি, একটা ইনসিকিউরিটি ফিল হয়, আর সেটা আমি বুঝতে পেরেছি। দ্যাটস ইট। বাকি ধূমকেতু নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আই হোপ, যেমন এরা প্রমিস করছে যে এখানে নাকি দেবের ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স আছে, সেটা তো আমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবো, তাই না? নাকি দেখা যাক কেমন কী হয় সিনেমাটা কি আদৌ খুব হিট হবে নাকি জাস্ট অ্যাভারেজ চলবে। আর যদি হিট হয়ে যায়, অডিয়েন্সের কিন্তু ভাই এক্সপেকটেশন আরও বেড়ে যাবে, ঠিক আছে। এই জুটির পক্ষ থেকে অডিয়েন্স কিন্তু তখন চাইবে যে দেব আর শুভশ্রী আবারও সিনেমা করুক একসাথে। তখন কিন্তু ভাই হাইপ অন্য লেভেলে চলে যাবে। আর এদেরকেও তখন কিন্তু অডিয়েন্সের কথা অল্প হলেও একটু ফোকাস করতে হবে বা সিরিয়াসলি নিতে হবে। ওরা কিন্তু ভাই চাপে পড়ে যাবে, ঠিক আছে। বাকি দেখা যাক কী হয় কি না হয়। বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।